वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद्भगवद्गीता पंचमोध्याय सन्न्यासयोग। अर्जुनोवाच सन्न्यासं कर्मणां कृष्णो पुनर्योगं च संशसि यज्ञश्रेयो एतयोरेकं तन्मे ब्रहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्चो निःश्रेयसो करावुभौ तयस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयसो नित्यसन्न्यासी जो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहु सुखं बन्धात् प्रमुच्यते। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন। এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তা আমাকে নিশ্চয় করিয়া বলুন। উত্তরে শ্রী ভগবান বলিলেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তিমার্গ, কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর। যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও সুখের সাধনকে আকাঙ্ক্ষা করেন না, সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকেই নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। কারণ হে মহাবাহ, রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসে মুক্ত হন। সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যাস্থিতো সম্যগ্ উভয়োর্বিন্দতে ফলম যৎসাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপগম্যতে एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तुमजोगत যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ বলিয়া ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন, কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না, কারণ উভয়ের ফলই এক মোক্ষ। সেই জন্য একটি সম্যক রূপে অনুষ্ঠিত হইলে উভয়ের ফল মোক্ষ লাভই হয়। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন, যোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন। সাংখ্য ও যোগের ফল এই একই মোক্ষ বলিয়া উভয়কে যিনি অভিন্ন দেখেন, তিনিই যথার্থদর্শী সম্যক জ্ঞানী। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচিরেই পরব্রহ্ম প্রাপ্ত হন। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नोऽपि न लिप्यते नैव किञ्चित् करोमीति युक्तमन्येतत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् नश्यन् गच्छन् शपन् शशन् प्रलोभन् विसृजन् गृह्णन् उन्मिषन्निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्तो इति धारयन् ब्रह्मन्नाध्याय कर्माणि संगं त्यक्ता करोति यः लिप्यते न सपापेन पद्मपत्रोमिवाम्भसा। যিনি নিষ্কাম কর্মযোগ দ্বারা শুদ্ধ চিত্ত, অতএব সংযত দেহ ও জিতেন্দ্রিয়, এবং এই রূপে যিনি ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত সর্বভূতের আত্মাকে স্বীয় আত্মারূপে দর্শন করেন, তিনি স্বাভাবিক বা লোকসংগ্রহার্থ কর্ম করিয়াও লিপ্ত হন না। নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া শ্রবণে, দর্শনে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস গ্রহণে, কথনে, মলমূত্রাদি ত্যাগে, গ্রহণে, চক্ষুর উন্মেষে এবং নিমেষেও ইন্দ্রিয়গণ স্ব বিষয় প্রবৃত্ত এই দৃঢ় ধারণা করিয়া আমি অকর্তা, আমি কিছুই করি না, ইহা নিশ্চিত জানেন। যে মুমুক্ষু কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন, জল যেমন পদ্মপত্রকে আর্দ্র করিতে পারে না, পাপ পুণ্য সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং त्यक्तात्मशुद्धये युक्तकर्मः फलं त्यक्ता शान्तिमाप्नोति नैष्ठिकम् अयुक्तः कामकारेण फले शक्तो निबध्यते सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। নিষ্কাম কর্মযোগীগণ ফলাসক্তি বর্জনপূর্বক মমত্ব ভাব শূন্য হইয়া কায়, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন। ঈশ্বরের নিমিত্ত কর্ম করিতেছি, ফললাভের জন্য নহে, এইরূপ কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান নিষ্ঠার ফলস্বরূপ চিরশান্তির অধিকারী হন, কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তিবশে সংসারে আবদ্ধ হন।
কিন্তু যিনি পরমার্থদর্শী সেই জিতেন্দ্রীয় পুরুষ বিবেক বুদ্ধি দ্বারা নিত্যনৈমিত্তিক কাম্য নিষিদ্ধ সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া এবং দেহেন্দ্রিয়াদিকে কোনো কর্মে প্রবর্তিত না করিয়া দেহেন্দ্রিয়াদি সংঘাতে আত্মাভিমান শূন্য নিরায়াস ও প্রসন্ন চিত্ত হইয়া নবোদ্বার বিশিষ্ট দেহনগরে অবস্থান করেন। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्मो फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तद्ज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम्। কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম ও কর্মফল প্রাপ্তি সৃষ্টি করেন না, কিন্তু অবিদ্যারূপিণী মায়া শক্তি কর্তৃত্বাদিরূপে প্রবর্তিত হয়, অর্থাৎ অবিদ্যা প্রভাবে কর্তৃত্ব ও কারয়িত্বাদি আত্মাতে আরোপিত হয়। পরমার্থত আত্মা কাহারও পাপ বা পূজা জপ হোমাদিরূপ পূর্ণও গ্রহণ করেন না। পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃত্ব ও কারয়িত্বাদি রহিত এই বিবেক জ্ঞান আত্মজ্ঞান দ্বারা আবৃত্ত বলিয়া প্রাণীগণ মোহগ্রস্ত হয়, অর্থাৎ মোহ বসে আমি করিও করাই, আমি ভোগ করিও করাই ইত্যাদি ভ্রম করিয়া থাকে। কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে, সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন, তেমনি তাহাদের আত্মজ্ঞান শ্রুতিস্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশিত করে। তদ্বুদ্ধস্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণঃ গচ্ছন্তো পুনরাবৃত্তিং জ্ঞাননির্ধূতকল্মষা विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि सुनीपैवो पक्षपाके च पंडिताः समदर्शिनः इहैवोतैज्यतः सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि स्थिता न प्रहृष्येत् प्रियं प्राप्यो नद्बीजेत् प्राप्य च प्रियं स्थिरबुद्धिरसङ्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মে যাহাদের আত্মভাব, ব্রহ্মে যাহাদের স্থিতি, যাহারা ব্রহ্মপরায়ণ, ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ পূর্ণ বিধৌত হইয়াছে, তাহারা মোক্ষ লাভ করেন, তাহাদের আর পুনর্জন্ম হয় না। বিদ্বান ও বিনয়ী ব্রাহ্মণ, গরু হস্তি কুকুর চণ্ডালে ব্রহ্মজ্ঞানীগণ সমদর্শী হন, অর্থাৎ ব্রহ্মদর্শন করেন। উৎকৃষ্ট ও অপকৃষ্ট বস্তু বা ব্যক্তিতে এইরূপ সমদৃষ্টর জন্য দোষের আশঙ্কা ভগবান বারণ করিতেছেন। যাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল, এই জীবনেই তাহারা সৃষ্টি বা জন্ম জয় করেন, কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চণ্ডালিতে আদিতে সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুণদোষাদি দ্বারা অস্পৃষ্ট। অতএব তাহারা ব্রহ্মই অবস্থিত এবং দেহেন্দ্রিয়াদিতে অভিমানহীন, তাহাদিগকে দোষ গন্ধ স্পর্শ করে না। নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এক আত্মরূপে বিরাজিত। এই প্রকার স্থির বুদ্ধি ও জ্ঞান দ্বারা মোহশূন্য ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু পাইয়া উৎফুল্ল বা প্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না। বাহ্যস্পর্শে স্বচ্ছতাত্মা বিন্দত্তাত্মনি সংযত সুখম সব্রহ্মো যোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে যে হি সংস্পর্শজাত ভোগা দুঃখজোনয় এব তে आद्यन्तोऽवन्तः कौन्तेयो न तेषु रमते बुधः शक्लोदिवो हैवो जः सोढुं प्राक्शरीरो विमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्तः स सुखी नरः जोहन्तः सुखसंरन्तार रामस्तथान्तर्ज्योतिरेव च स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति। যিনি শব্দাদি বাহ্য বিষয়ে অনাসক্ত, তিনি প্রত্যগাত্মাতে বাহ্য বিষয় নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগযুক্ত হইয়া অক্ষয় ব্রহ্মানন্দের অধিকারী হন। হে কৌন্তেয়, রূপ ও রসাদি বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদা দুঃখেরই কারণ। এইগুলির আদি আছে, অন্ত আছে, অতএব ক্ষণিক। ইহা ইহলোকে যেমন সত্য, পরলোকেও তেমনই সত্য। সেই জন্যে জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না। এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করিতে পারেন, তিনিই যোগী, তিনিই সুখী। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, বাহ্য বিষয় নয়, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, বাহ্য বিষয় নয়, এবং যিনি অন্তর্জ্যোতি ও ব্রহ্মস্বরূপ, তিনিই ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন। লভন্তে ব্রহ্মনির্বাণো মৃষয়ঃ কেশন কল্মষা ছিন্নদ্বৈধা যতাত্মানো সর্বভূতো হিতে রতঃ কামক্রোধবিযুক্তানাং জ্যোতিনাং যতচেতসাম
अभीतो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनां स्पर्शन् कृत्वा भवित्पाज्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवो प्राणापानौ समौ कृत्वा नाशाभ्यन्तरचारिणौ यतेन्द्रियो मनो बुद्धिर्निर्मोक्षोपरायणः विगतेच्छ भयक्रोधो यश्चदामुक्त एव सः भोक्तारं जगतपसां सर्वलोको महेश्वरं सुहृदां सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमस्मृच्छति। যাহারা নিষ্কাম কর্ম দ্বারা পাপ মুক্ত, শ্রবণ মনন দ্বারা সংশয় রহিত, নিদিধ্যাসন দ্বারা জিতেন্দ্রিয় এবং সকল জীবের কল্যাণে নিরত, সেই সম্যকদর্শী সন্ন্যাসীগণ ইহজীবনেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিতাবস্থায় ও মৃত্যুর পরে উভয়ত ব্রহ্ম নির্বাণ বিরাজ করে। সেই জীবন মুক্তগণের মৃত্যুর পরে আর দেহ ধারণ হয় না। ঈশ্বরে সর্বভাব অর্পণপূর্বক তাহাতে সকল কর্ম সমর্পণ দ্বারা অনুষ্ঠিত কর্মযোগের মোক্ষ প্রদত্ত এবং সম্যক দর্শননিষ্ঠ সন্ন্যাসীদের সদ্য মুক্তি বলা হইয়াছে। মন হইতে বাহ্য বিষয় বাহির করিয়া দৃষ্টি যেন ভ্রু যুগলের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও পানবায়ুর ঊর্ধ্ব অধোগতি সমান করিয়া এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযমপূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া যেমনি সর্বদা বিরাজ করেন, তিনি জীবনমুক্তই হন। কর্তা ও দেবতা রূপে আমি যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ, এই প্রকারে আমাকে স্বীয় আত্মরূপে জানিয়া যোগী শান্তি লাভ করেন। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সন্ন্যাসযোগ নাম পঞ্চমোধ্যায়। শ্রী ভগবান ব্যাসকৃত লক্ষ্যশক্তি শ্রী মহাভারত বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাস যোগ নাম পঞ্চমোধ্যায় সমাপ্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুর জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।